শান্তি হরিচাঁদ গুরুচাঁদ তরফ পৃথিবী বনন্দে পালা করে সেবে বন্দনাতে করি প্রবেশ, প্রণাম জানাই জন্মদাতা মাতা পিতার পায়, যাদের কৃপা বলে এসেছি ধরা পড়ে যেন তাদের পদে মতি রয়। কবি গানের গুরু যিনি তাপর বিশ্বাস গুণমণি করজোরে প্রণাম জানাই তাহারে রাঙা পায়, সে আমারে কৃপা করে আনিনি ভাব কবির আসরে, অর্ঘ দিল বাবা করে গুরু চাঁদের পায়। দাঁড়ায় সব আমাদের ডাকি বাবা গুরু চাঁদারে, কোথায় তুমি পতিতে পাবন, সে আমার ঋণ মজারে বাক্য যোগাও মোরাদারে, সর্ববাক্য তোমাতে স্ফুরণ। বাবা তুমি আমার বিদ্যাদাতা, তুমি আমার জ্ঞানদাতা, তুমি আমার করুণার সাগর, তোমার করুণার গুণে মহামূর্খ পণ্ডিত বাণে ব্যক্ত আছে জগৎ মাজার। আমি অতি মূঢ়মতি না জানি, প্রেম ভক্তি না জানি, সাধন ভজন নিজ গুণে কর দয়া, দেহ মরে পদ চায় আর শক্তি দাও পরিবারে বাক্য বিরচন। বন্দনার শেষ বাগে সীতারক মহাবাগে করজোরে প্রণতি জানাই, কবি গানের শিরোমণি তারক ভজবাদ চূড়ামণি, তাহার মতো আর কেহ নাই। তারক চাঁদকে প্রণাম সেরে ফিরে আসে বাদ কবির আসরে, ভক্তগণ যত দূরে দেখিবারে পায়, কাছে কিংবা আসেন দূরে সাকারে বা নিরাকারে, সবাকার চরণে আমি প্রণতি জানাই। বন্দনাতে টেনে ইতি করে নিব পরিচিতি, নামটি আমার অপূর্ব মজুমদার, আমার বিপক্ষের কবিয়াল যিনি তাপর বিশ্বাস শাস্ত্র জ্ঞানী, এবারে দিলাম তাহার সমাচার। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। প্রথমে আমি ছন্দে পরিচয় দিয়েছি, আমি অপূর্ব মজুমদার, এবং আমার বিপক্ষের কবিয়াল যিনি আমার কবি গুরু হন তিনি, তাহার চরণে করজোরে জানাই প্রণাম। এবং আমার দীক্ষা গুরু যিনি শ্রীমৎ রঞ্জিত শব্দের হন তিনি, তাহার চরণ জানাই করজোরে প্রণাম আমি। আসলে উপস্থিত যত ভক্ত ভক্তিমতী মায়েদের সে চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম জানাই এই সুন্দর অনুষ্ঠানটি যারা পরিচালনা করেছেন এবং এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সকল সদস্য বিন্দুদের চরণে। শ্রী শ্রী হরি গুরুচাঁদ ঠাকুরের সমাজের কুসংস্কার মুক্ত আন্দোলনে সাড়া দিয়ে আমাদের শ্রদ্ধেয় শ্রী গুরুজি সমাজ সচেতনমূলক কর্ম করে চলেছেন। কখনো তিনি লেখনীর মধ্য দিয়ে, কখনো তিনি শাস্ত্র আলোচনার মধ্য দিয়ে, আবার কখনো তিনি সঙ্গীতের মাধ্যমে। তাপস গোসাই সমাজের মানুষকে কুসংস্কার মুক্ত করতে এবং সমাজের মানুষকে বিজ্ঞান মনস্ক তৈরি করতে অক্লান্ত পরিশ্রম করে এই ভাব কবির দলটিকে গঠন করেছেন। এটা কবির দল নয়, ভাব কবির দল, অনেকটা কবি গানের মতো, কিন্তু কবির দল নয়। আর সমাজের কুসংস্কার মুক্ত করাই এই ভাব কবি দলের মূল উদ্দেশ্য। আপনাদের হয়তো আছে জানা, কবি গানে গাইতে গেলে দুটি পক্ষ বিপক্ষের দরকার হয়, কিন্তু প্রচলিত কবি গান শুনেছেন আপনারা যত সব, তাতে কবিয়ালরা তাদের নিজের নামটি ত্যাগ করে কল্পনাতে ভর করে অন্য অন্য নাম ধরে, কিন্তু আমাদের এই ভাব কবি আজ সত্যের উপর নির্ভর করে চলে এসছে। তাই আমি থাকবো অপূর্ব মজুমদার ভক্তিবাদের দিকে আমার নামটি ধরে, এবং আমার বিপক্ষের কবিয়াল যিনি আমার কবি গুরু হন তিনি আমার শ্রদ্ধেয় কবি তাপস বিশ্বাস মহাশয় থাকবেন তার নিজের নামটি ধরে। সে আছেন যত শুধু জানা আপনাদের আছে জানা, গুসার একটি ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটির নাম হচ্ছে হরি ভক্তি টিভি। সেইখানে তিনি আলোচনা করেন দর্শক বৃন্দের কাছে। কি আলোচনা করেন? যে হিন্দু ধর্ম নাকি সনাতন ধর্ম নয়, হিন্দু ধর্ম একটি নতুন ধর্ম হয়। আপনারা বলেন একে সহ্য করা যায়? গোসাই আপনার চরণ ধরে করি মানা, হিন্দু ধর্মকে নতুন বলবেন না। শোনেন মহাশয়, হিন্দু ধর্ম সবচেয়ে প্রাচীন, কোনো মতে নয় কোনোদিন কোটি কোটি বছরের পুরাতন। তাই এই ধর্মকে নতুন করে যাবেন নাকি আপনি বোকা বানিয়ে? হিন্দু ধর্মকে নতুন বলেন কি কারণ? কোন শাস্ত্রের কি প্রকারে, কোন শাস্ত্রে কোন যুক্তির কারণে হিন্দু ধর্মকে নতুন করণে আপনি সদা ব্যস্ত থাকেন? আপনি আমার কথা নেবেন, এই প্রশ্নের জবাব দেবেন এই ভরা সবাই।
আপনাদের হয়তো আছে জানা, গোসার একটি ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটির নাম হচ্ছে হরি ভক্তি টিভি। সেইখানে তিনি আলোচনা করেন যে হিন্দু ধর্ম নাকি সনাতন ধর্ম না, হিন্দু ধর্ম একটি নতুন ধর্ম হয়। এই গোসাইকে জানতেছে পরিতত্ত্ব না, গোসাই আপনি কেন এমন করেন আলোচনা? গোসাই আপনার চ্যানেলে আরো দেখতে পাই আপনি সবাই করেন বর্ণনা, কিন্তু ধর্ম নাকি আমাদের না, শূদ্রের নাই ধর্মের অধিকার। কোন শাস্ত্রে কি প্রকারে শূদ্রের ধর্ম হরণ করে বলে যাবেন একটু খুলে সেই সমাচার। ও গোসাই আপনি আবার বলেন যে হিন্দু ধর্ম নাকি আমাদের না, শূদ্রের নেই ধর্মের অধিকার। আপনি এই সব কথা পান কোথায় গোসাই? আমাদের কোন ধর্মশাস্ত্রে এই সব কথা লেখা আছে নাকি গোসাই? আপনাদের হয়তো আছে জানা, গোসাই কিন্তু চাটাম গল্প টল্প কম দেয় না। গোসাইটা চ্যানেলে যে চাটাম দেয় তাতে আমার একটা গল্প মনে পড়ে যায়, দেবেন নাকি গল্পটা? গল্পটা না দিলেই বুঝবেন আর আপনারা যে গোসাই কেমন চাটাম দেয়। আপনাদের হয়তো আছে জানা, আশ্বিন মাস যেদিন যায় সেদিন হয় ঘাসি। আর এই ঘাসির দিনে মন্ত্রতন্ত্র যে না জানে তাই নাকি জাগায়। এই এক গ্রাম আছে চাটামি, সে মনে মনে করে ভাবো না যে চাটাম না জাগালে তো হয় না, সে আবার ভাবে যে চাটাম জাগাবো কার কাছে, আমার চাটাম তো ছেলে না কেউ, এই গ্রামে চাটাম দিতে দিতে জাগা তো রাখি নাই। আমারে দেখলে পরে মানুষ কেন পশু পাখি যাই সরে, তাই বাড়ি গিয়েছে তাড়াতাড়ি ছেলে ডাক দিয়ে কয় আই তো বাবাকে স্নান করে আসি নদীর ঘাটে যাই। সেইখানে গিয়ে ছেলেরে অনেক কথা বলে। এখন ছেলের মধ্যে ডাক দিয়ে বলে যে বাবা দেখো 7 সমুদ্র 13 নদীর ওই পার শুয়ে আছে কালো একটা ষাঁড়, দেখা যায় নাকি বাবা? ছেলে মনে মনে ভাবে বাবা তো আমার দ্বারা চাটাম ছাড়ে, এখন বাবার ওই ফোটায় তোমার জন্ম হয়েছে, বাবা থেকে কম থাকলে তার হয় না, তাই তো নাকি? কেন জানতে ওই দেশের জন্ম, তার থেকে কম থাকলে তার হয় না। এখন ছেলে তার বাবারে ডাক দিয়ে কয় বাবা 7 সমুদ্র 13 নদীর ওই পার শুয়ে আছে কালো এক ষাঁড়, কিন্তু বাবা ষাঁড় একা না, ষাঁড়ের কানের কাছে একটু মাছের মন মন করে। আমি চাটাকে মনে মনে চিন্তা করি, ওরে বাবা রে বাবা, আরে আমার উপরে এই গ্রামে চাটাম দেওয়ার লোক খুঁজে পাই না, আর আমার ছেলে সে আমার উপরে চাটাম ছাড়ে, এ তো মানিয়ে নেওয়া যায় না। সেই অনুরাগে ছেলেরে মারিছি একদম। আর আপনাদের হয়তো আছে জানা, ছেলে মেরে মারলে কি হয়, সে নিশ্চয় কান্দে পড়ে। তো ওই ছেলেটা কানতে কানতে বাড়ির দিকে আসে। আসার যখন বাড়ির দিকে আসছে তখন তার মা সে দেখে যে আমার ছেলেই কানতে কানতে বাড়ি আসে। চাটামের বই ডাক দিয়ে ও কয় বাবা তুই কান্দিস কেন, কি হয়েছে তোমার? বলে বাবা আমার মেরেছে। তোর বাবা তো তোর স্নান করতে নিয়ে যায় নদীর ঘাটে, সেইখানে গিয়ে তোমার বাবার সাথে তোমার আবার কি হয়? ছেলেটা বলে মা বাবা আমার ডাক দিয়ে কয় যে 7 সমুদ্র নদীর ওই ধার শুয়ে আছে কালো এক ষাঁড়, দেখ তো বাবা দেখা যায় নাকি? এই কথা শোনার পরে আমি কি করি, বাবারে ডাক দিয়ে কই যে বাবা ষাঁড় তো একা শুয়ে নাই, ষাঁড়ের কানের কাছে মাছি একটা বন বন করে। তাই শোনার পরে বাবা আমারে মারে এক ছোঁয়া। বলে এই কথা, আরে বাবা রে বাবা, এই নালি বাবা তুই আমার ছেলে, আরে বাবা তুই তো গর্বের মান রাখিস, আসিস তোর বাবা কি করে তোর মারিছে সে বিচার আমি কোরবানি পরে। তা শোন বাবা, এই একাতে একটা লাঠি নিয়ে নিয়ে তোর মনে যাই সবাই রান্নাঘর বানিয়ে শুধু এমন কি বাবা ভাত তরকারিও ফেলাই দে, তারপরে আমি দেখবানি কি হয়। এখন ছেলে তো এমনি কান্দে কাটে একটা অবজব ভাব। এখন ছেলে লাঠি নিয়ে রান্নাঘর ভেঙে টস মাছ করে দিছে। দেওয়ার পরে সাথে আমি কিছুক্ষণ পরে স্নান করে ঢক্কা দেয় যাক বাবু টাবুর মতো বাড়ি ফিরে এসছে। আসার পরে তার বউ ডেকে কয় তাড়াতাড়ি ভাত তরকারি নেই, খিদে লাগেছে আমার। তার বউ ডেকে কয় এ দেখো রান্না ঘরের দিকে ভাত কার উপায় আর নাই,
বলে এ কি করে হলো? বলে এই তো কাণ্ড, ছেলেরা নিয়ে স্নান করতে যাও নদীর ঘাটে, সেইখানে গিয়ে তুমি ছেলেরা বলো যে 7 সমুদ্র নদীর ওই পারে শুয়ে আছে এক ষাঁড়, দেখতো বাবা দেখা যায় কিনা। কিন্তু ছেলে সেই কথা শোনার পরে তোমারও বলে যে না বাবা, ষাঁড় তো একা শুয়ে নাই, আর কানের কাছে একটা মাছি বন বন করে। আর এই কথা শোনার পরে তোমার অনুরাগে ছেলে মারিছো 100। আর ছেলে তো কাঁদতে কাঁদতে বাড়ির দিকে ফিরে আসে। এমন একটা অবস্থায় ছেলের হাতে ছিল একটা লাঠি। ছেলে সেই লাঠি দিয়ে 7 সমুদ্র নদীর ওই পার শুয়েছিল যে ষাঁড়, তার ফোঙায় এক খোঁচা। আর সেই খোঁচা খেয়ে ষাঁড় ওইখান থেকে রাগে গিয়ে মাথা মারে এক ঝাড়ি। ওর রান্না করে মারা আগে পড়ে গেছে ভাত তরকারি। আর দেখো তাই খাওয়ার উপায় নাই। ওরে বাবা রে বাবা, সাটান কেমন হয় বুঝতে ভাবতেছে না ওনারা যে গুসাই যে সাটান দিয়ে জাগাতে খুঁজে হয় না, সে কোয়ালে দেবে গ্রামে চাটা আমার কেউ শোনে না। এই গুসাই তো নিজে বাড়ি বসে বসে তো চ্যানেলে এইসব সাটান ছাড়ে যে হিন্দু ধর্ম নাকি নতুন ধর্ম হয়। আরে বাবা, যে ধর্মটাকে আমরা জেনে আসছি আজনম কাল যে একটা পুরাতন ধর্ম, সে ধর্মকে নতুন ধর্ম বানায় ফেলায়। যাক, সেসব কথা কই আর লাভ নাই। এই গোসাইকে আরো 2টো প্রশ্ন দিয়ে যেতে চাই। এই 3য় প্রশ্ন দেব গোসাই সংবিধানে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর কেন পূর্ণানন্দ কয়? কি কারণে কিসেই বলে হরিচাঁদকে পূর্ণ বলে, বলে যাবে নেতৃকুলে সেই সমাচার। গোসাই কেমন আপনাদের মতুয়া দ্বারা রামকৃষ্ণ গৌরের নিন্দা করে তারা। নীলাম্বিত পাতে তারকচন্দ্র লিখেছেন নিজ হাতে, একা হরিচাঁদ নাকি পূর্ণানন্দ আর সকলেই নিরানন্দ। গোসাই আপনার কাছে এটাও জানতে চাই, এমন নিন্দামন্দ কেন লিখেছেন তারকচন্দ্র গোসাই? এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। এই 3য় প্রশ্ন গেল হয়ে কার্যনয় সে কথা কয়ে 4র্থ প্রশ্ন আমি গোসাইকে করব দান। আমার মনে বড়ই আকিঞ্চন। গোসাই আপনি হলেন শাস্ত্র জ্ঞানী, আমি হলাম অজ্ঞানী, মানে আপনার মতন বোঝার ক্ষমতা আমার নাই। তাই আমার মনে আপনার কাছে জানতে বড়ই আকিঞ্চন যে শ্রী গুরুচাঁদ ঠাকুর কেমন করে শিক্ষার উন্নতির তরে স্বজাতির করেছে কল্যাণ। সর্ব মানুষের জন্য শিক্ষার উন্নতির তরে একা বিদ্যাসাগর চেষ্টা করে স্কুল তিনি করেন বহুতর। গুরুচাঁদকে কিসের জন্য বিদ্যাদাতা বলে হয় গণ্য? সর্বশিক্ষা অভিযানে কি ভূমিকা তার? গোসাই কেমন আপনাদের মতুয়ারা যে গুরুচাঁদকে বিদ্যাদাতা বলে তারা? সর্ব মানুষের জন্য কি বিদ্যা শিক্ষার ব্যবস্থা তিনি করেছেন? সর্বশিক্ষা অভিযান করেছেন একা বিদ্যাসাগর। আর গুরুচাঁদ ঠাকুর তার জীবনে কটা বিদ্যালয় স্থাপন করেছেন? আর আমার বিদ্যাসাগর দেখলে দেখা যায় পরে যে 34-35টা স্কুল স্থাপন করেছে তার জীবনে। তা গোসাই আপনার চরণ ধরে পরিমানা ওই গুরুচাঁদ ঠাকুরকে বিদ্যাদাতা বলবেন না। আরে বাবা, বলতেই যদি হয় আমার বিদ্যাসাগরকেই বলুন। এই পর্যন্ত কেন গোসাইয়ের 4 বছর কতদূর কি করে তো বোঝা যাচ্ছে না। গোসাই এবার তো শাস্ত্র আলোচনা করে, যদি মনের মতন হয় তাহলে তো ভালো, আর যদি না হয় ফিরে আবার আসিব আসরে গোসাইকে আরো 10 করে প্রশ্ন কয়েকটা দিয়ে যাবনি পরে। এবার আপনাদের একটা সুচ্ছন্দে গান শোনাই। বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এরপরে গুরুজি আসরে আসিবে, তাহার মনের কথা খুলিয়া বলিবে দেখি তিনি তোমাকে উত্তরে যায়। তারপরে আবার আমি আসিব নিশ্চয়। এবার আমি আসতে বসে শ্রবণ করি রাধা কৃষ্ণ প্রেমানন্দে বলুন হরি হরি।